বন্ধুরা, মাথায় গুলি লাগলে শরীরের ভেতরে আসলে কি ঘটে জানেন? অনেকেই ভাবেন গুলি লাগলো, মানুষ পড়ে গেল, কিছু রক্ত বের হলো, ব্যাস এতটুকুই। কিন্তু বাস্তবে ঘটনা অনেক বেশি ভয়ঙ্কর। মাথায় গুলি লাগার সবচেয়ে মারাত্মক ট্রমাগুলোর একটি। পরিসংখ্যান বলছে এমন আঘাতে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। প্রথমে গুলিটি খুলির সঙ্গে প্রচণ্ড শক্তিতে ধাক্কা খায়। আমাদের খুলি শক্ত হলেও বুলেটের গতি এত বেশি যে সেটি সহজেই হাড় ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। এরপর শুরু হয় দুই ধরনের ক্ষতি। প্রথম ক্ষতি, বুলেট যেই পথ দিয়ে যায় সেই লাইনের মস্তিষ্কের টিস্যু সরাসরি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটাকে বলা হয় পার্মানেন্ট ট্র্যাক্ট। দ্বিতীয় ক্ষতি, গুলির শকওয়েভ চারপাশের টিস্যুকে কাঁপিয়ে অস্থায়ীভাবে বড় ধরনের ফাঁপা ক্ষতির এলাকা তৈরি করে। এটিকে বলা হয় টেম্পোরারি ক্যাভিটেশন, অর্থাৎ ছোট গুলিও বড় ধ্বংস করতে পারে। এরপর আরও বিপদ শুরু হয়। মস্তিষ্ক তো একটা বন্ধ জায়গায় থাকে, খুলির ভেতরে অতিরিক্ত জায়গা নেই। গুলি লাগার পর রক্তনালী ফেটে রক্ত জমতে পারে, মস্তিষ্ক ফুলে যেতে পারে, যাকে সেরিব্রাল ইডিমা বলা হয়। এতে খুলির ভেতরে চাপ বাড়ে, যেটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার নামে পরিচিত। এই বাড়তি চাপ রক্তপ্রবাহ কমিয়ে দেয়, অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের কোষ মরতে শুরু করে, ফলে রোগী অচেতন হতে পারে, শ্বাস প্রশ্বাস ব্যাহত হতে পারে, হার্টবিটও অস্বাভাবিক হতে পারে। এটাই সেকেন্ডারি ইনজুরি, অনেক সময় প্রাথমিক আঘাতের চেয়েও বেশি ক্ষতিকর। ডাক্তাররা জিসিএস স্কোর দিয়ে অবস্থা বোঝেন। স্বাভাবিক স্কোর 15, কিন্তু গুলি লাগার পর এটি অনেক সময় 3 থেকে 5-এ নেমে যায়, যা কোমার কাছাকাছি। যদি ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়, যে অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, তাহলে অবস্থা আরও জটিল হয়। চোখের মণি বড় হয়ে আলোতে সাড়া না দিলে সেটাও বড় সতর্ক সংকেত। ডাক্তাররা এটাকে ফিক্সড অ্যান্ড ডায়ালেটেড পিউপিলস বলেন। তাই দ্রুত অপারেশন কেন জরুরি? কারণ সময় নষ্ট মানেই ঝুঁকি বাড়া। অনেক ক্ষেত্রে ডিকম্প্রেসিভ ক্রেনিয়াক্টমি করা হয়, মানে খুলির একটা অংশ খুলে রাখা হয় যাতে ফুলে যাওয়া মস্তিষ্ক জায়গা পায়। এরপর রোগীকে আইসিইউতে রেখে লাইফ সাপোর্ট, ওষুধ আর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবু কেন অনেক রোগী বাঁচে না? কারণ শুধু একটি ক্ষতিই হয় না, এরপর শুরু হয় চেইন রিঅ্যাকশন, রক্তক্ষরণ, সংক্রমণ, মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশের ক্ষতি, শেষে ব্রেন ডেথ পর্যন্ত হতে পারে। কারণ মস্তিষ্কই পুরো শরীরের কন্ট্রোল সেন্টার। তবে আশার কথা, দ্রুত চিকিৎসা পেলে আর ক্ষতি সীমিত হলে কিছু রোগী বেঁচেও ফেরে। আধুনিক নিউরোসার্জারি আর রিহ্যাব অনেক ক্ষেত্রেই নতুন আশা দিচ্ছে। একটু জানি গুলি আসলে কাজ করে কিভাবে। অনেকে পুরো কার্টিজকেই বুলেট মনে করেন, আসলে সেটা ভুল। সম্পূর্ণ জিনিসটিকে কার্টিজ বলা হয়। এটার 3টি অংশ আছে। প্রথম অংশ বুলেট, সামনের ধাতব অংশ যেটা টার্গেটে আঘাত করে। দ্বিতীয় অংশ কেস, এর ভেতরে বারুদ থাকে। তৃতীয় অংশ প্রাইমার, এটা ট্রিগার চাপলে এখানে আঘাত লাগে। এই আঘাতে বারুদ জ্বলে উচ্চ চাপ তৈরি হয়, আর সেই চাপেই বুলেট ব্যারেল দিয়ে ছুটে বের হয়। অনেকটা রকেটের মতো ধারণা। তাহলে মানুষ কেন মারা যায়? কারণ বুলেট শুধু গর্ত করে না, এটি ভেতরে মারাত্মক টিস্যু ধ্বংস, রক্তক্ষরণ এবং গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দিতে পারে। আর যদি মাথায় লাগে, তখন সেটি সবচেয়ে ভয়ঙ্কর। বন্ধুরা, আজ জানলেন মাথায় গুলি লাগলে শরীরে কি ঘটে।